জন্ম থেকেই চোখে আলো নেই। পৃথিবীর রং, মানুষের মুখ কিংবা প্রকৃতির সৌন্দর্য কোনোটাই দেখার সৌভাগ্য হয়নি তার। তবুও থেমে যাননি। অন্ধকারকে সঙ্গী করে স্বপ্ন বুনেছেন আলোকিত ভবিষ্যতের। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের সন্তান, দৃষ্টি প্রতিবন্ধী জজ মিয়া। শৈশব থেকেই ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেছেন জজ মিয়া। সীমাবদ্ধতা নয়, নিজের মেধা ও অদম্য ইচ্ছাশক্তিকেই তিনি করেছেন সবচেয়ে বড় শক্তি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই পরিশ্রমের ফল হিসেবে রাজধানীর সরকারি বাংলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটি মোটেও সহজ ছিল না। কয়েক বছর আগে বাবাকে হারানোর পর ভেঙে পড়ে পরিবার। 6 ভাই বোনের সংসার চালাতে সংগ্রাম করছে তার মা। প্রতিদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে উচ্চশিক্ষার খরচ জোগানো যেন এক অসম্ভব চ্যালেঞ্জ। তবুও থেমে যেতে চান না জজ মিয়া। আমার নাম জজ মিয়া। আমি জন্ম থেকে একজন দৃষ্টি প্রতিবন্ধী। দুনিয়ার আলো বলতে আমি কিছুই দেখিনি। সাভার একটা স্কুল রয়েছে, ওইখান থেকে আমি 5 পাস করেছি এবং তারপর হাই স্কুল লেভেলে ব্রাহ্মণবাড়িয়াতে আমি আসছিলাম। ওখান থেকে 6 থেকে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করেছি এবং যখন এসএসসি পরীক্ষা 2022 সালে কমপ্লিট করি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তখন বাংলা কলেজে ইন্টারমিডিয়েট আমি কমপ্লিট করি। এটা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে, যেটা আর কি ওই আমাদের জন্য যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য আর কি ওটা। যে আমি সাধারণত ইন্টার পাস করেছি, কিন্তু এখন বর্তমানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা বিশ্ববিদ্যালয় করতে আমার পড়ার ইচ্ছা আছে, কিন্তু আর্থিক সংকটের কারণে হয়তো আমি এটা করতে পারতেছি না। আমার পরিকল্পনা আছে যে আমাদের মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য আমার দেশের একটা কল্যাণের পরিকল্পনা রয়েছে। যে আমি এই দেশের নাগরিক হিসাবে আমি সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো যাতে এটা উচ্চশিক্ষার জন্য আমাকে সহযোগিতা করে। চোখে দেখতে না পারলেও প্রযুক্তিকে নিজের শক্তিতে পরিণত করেছেন তিনি। ভয়েস প্রযুক্তির সাহায্যে দক্ষতার সঙ্গে স্মার্টফোন ব্যবহার করেন। ফেসবুক, ইমেইল, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম পরিচালনা করেন অনায়াসে। এ যেন প্রমাণ, প্রতিবন্ধকতা নয়, মানুষের ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। আমি অনেক কষ্ট করে পড়াইছি, অনেক কষ্ট হয়েছে। আমার মনে বুঝেন লইয়া যেন ওই যাওন লাগছে, আমি গেছি লগে লগে গেছি, আবার লগে লগে গিয়ে আনছি, দেখাশোনাও করছি। আমার ইচ্ছা আছে পড়াই পারবো না, আমি পারি না, এমন সহ্যতাও পারি না করতাম বলে সংসারী অভাবী লেখা। এরে মনে বুঝেন আমি চাইতাছি এর একটা ভবিষ্যৎ কইরা দিতাম, যেমন সংসারীটা হের জীবনটা যায়। জজ মিয়ার স্বপ্ন খুব বড় নয়, তিনি শুধু পড়তে চান, নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হতে চান, আর নিজের মতো হাজারো দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে। সমাজে অনেক প্রতিভা অর্থের অভাবে হারিয়ে যায়। জজ মিয়ার গল্প কি তেমন একটি গল্প হয়ে থাকবে, নাকি আমাদের সামান্য সহযোগিতায় নতুন করে আলোর পথ খুঁজে পাবে একজন সংগ্রামী তরুণ? সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক মানুষদের সহযোগিতা পেলে হয়তো জজ মিয়ার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। কারণ একটি স্বপ্ন বাঁচানো মানেই শুধু একজন মানুষকে সাহায্য করা নয়, বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা।